আচ্ছা, তোমাদের বাড়িতে কি এমন কেউ আছে যে ব্রোকলি একদম পছন্দ করে না? বা তোমরা মাঝে মাঝে মনে করো যে কিভাবে ব্রোকলিকে রান্না করলে আরও বেশি টেস্ট লাগবে? তো চলো, আজকে তোমাদের জন্য এই রেসিপিটা আমি নিয়ে এসেছি। প্রথমে দেখো, আমি এখানে স্টিম করতে বসিয়ে দিয়েছি, আর নিচে জল দিয়ে, মানে আমি ইডলি করছিলাম তো তার মধ্যে আজকে ট্রিক্স নিয়ে তৈরি করে নিয়েছি এই ব্রোকলিটা। ওপরে ব্রোকলিটাকে স্টিম করতে দিয়েছি, আর নিচে কিন্তু জলের মধ্যে আলুটাও একবারে সেদ্ধ করে নিয়েছি। এবারে স্টিম থেকে তুলে নিয়ে ব্রোকলিটাকে এইভাবে চামচের সাহায্যে আস্তে আস্তে ভালো করে কিন্তু মথে নিতে হবে, আর তার মধ্যে কিন্তু ওই আলুটাকেও একটি আলাদা পাত্রে নিয়ে ভালো করে কিন্তু চটকে নিতে হবে। ব্যাস, তারপরে দেখো ব্রোকলির মধ্যে এইভাবে আলুটা অ্যাড করেছি। এইবারে তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই হিসেবে কাঁচা লঙ্কা কুচি দেবে, আর আমি দিয়েছিলাম কিন্তু পেঁয়াজ কুচি। একদমই কম দিয়েছি, তবে দিতে হবে না এমন কোনো ব্যাপার নেই। তোমরা যারা পেঁয়াজ বা রসুন খাও না তারা এটাকে অ্যাভয়েড করতে পারো। আমি সামান্য একটু রসুন বাটা, একটু আদা বাটা, স্বাদ মতো নুন, একটু হলুদ, আর সামান্য দিয়েছিলাম জিরের গুঁড়ো। আর হ্যাঁ, যেটা অবশ্য করেই দরকার সেটা হচ্ছে চালের গুঁড়ি। এর মধ্যে কিন্তু তোমাদেরকে একটু চালের গুঁড়ি অ্যাড করতেই হবে। তারপরে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে, এই দেখো আমি কীরকম হাতে একটু তেল মেখে এটাকে গোল গোল এরকম টিকি টাইপের মতো করে বানিয়ে নিয়েছিলাম। ব্যাস, তারপরে কি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, মানে শ্যালো ফ্রাই করতে হবে, ডিপ ফ্রাইয়ের কোনো প্রয়োজন নেই। এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা ব্রোকলির টিকিকে দিয়ে দাও। তারপরে তারপরে কি, হালকা লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের এই ব্রোকলির একটা সুস্বাদু রেসিপি। তোমরা এটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, বা এমনি যারা খেতে চায় না তাদেরকেও না বলে খাইয়ে দিতে পারো। দেখো তো তোমার কেমন লাগে এটা খেতে, আমার কিন্তু বেশ লেগেছিল। তো চলো, টাটা বাই বাই, দেখা হবে পরের কোনো রেসিপিতে।